বন্ধুরা আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স পরের ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর এই সিজনে একটা ম্যাচ খেলেছে, ম্যাচটা কিন্তু কেকেআর জিতেছে। আর মুম্বাই কিন্তু এই মুহূর্তে 11টা ম্যাচের ভিতর মাত্র 4টে ম্যাচ জিতেছে, যেখানে কেকেআর কিন্তু 11টা ম্যাচের ভিতর 8টা ম্যাচ জিতেছে। অলরেডি কেকেআর প্রায় প্লে অফসের দৌড়গোড়ায় রয়েছে। তো এই ভিডিওতে কথা বলবো কেকেআর ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হচ্ছে, নীতিশ সেনা কি অঙ্কৃশ রঘুবংশীর পরিবর্তে দলে ফিরছে, নীতিশ সেনা ফিরলে কেকেআর এর প্লেইং ইলেভেনের ব্যালেন্স কেমন হবে, সবকিছুই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেক্সট ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে 11ই মে অর্থাৎ শনিবার সন্ধ্যা 7:30 এই ম্যাচে কেকেআর টিমে কি পরিবর্তন হতে পারে। তো দেখো কেকেআর এর প্লেয়াররা প্রত্যেকেই প্রায় মোটামুটি ভালো পারফরমেন্স করছে। সেখানে আমরা দুটো পজিশনে কিন্তু দেখছি একটু ডাউন রয়েছে, সেটা হচ্ছে অঙ্কৃশ রঘুবংশী কিন্তু প্রথম দিকের কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছে এবং এই মুহূর্তে কিন্তু অঙ্কৃশ রঘুবংশী খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। তার একটা কারণও রয়েছে, কেননা আইপিএল এর শেষের স্টেজ চলছে। শেষের স্টেজে কিন্তু পিচ পুরনো হয়, পুরনো পিচে কিন্তু ব্যাট করাটা একটু ডিফিকাল্ট, যে কারণে অঙ্কৃশ রঘুবংশী কিন্তু স্ট্রাগলিং করছে। কেননা অঙ্কৃশ রঘুবংশী নতুন প্লেয়ার, এই সিজনেই তার ডেবিউ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। পুরনো পিচ কিন্তু খুব একটা ভালো বুঝে উঠতে পারছে না অঙ্কৃশ রঘুবংশী, যে কারণে সে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্সও দিতে পারছে না। তো এই পজিশনে নীতিশ সেনা যদি ফেরে, নীতিশ সেনা ফিরলে কিন্তু কেকেআর এর প্লেইং ইলেভেনের ব্যালেন্সটা আরো বেশি ভালো হবে। কেননা গত সিজনে নীতিশ সেনা 3 নম্বর পজিশনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো নীতিশ সেনা এই মুহূর্তে যেহেতু পুরোপুরি ফিট, সেহেতু অঙ্কৃশ রঘুবংশীর পরিবর্তে কিন্তু নীতিশ সেনাকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলাতে পারে। আরেকটা পজিশন সেটা হচ্ছে বৈভব অরোরা। তো দেখো বৈভব অরোরা কিন্তু প্রথম একটা দুটো ওভার ভালো করছে, তারপরের ওভারগুলোতে কিন্তু খুব একটা ভালো করতে পারছে না। গত ম্যাচে প্রত্যেকটা বোলার ভালো করলেও বৈভব অরোরাই কিন্তু একমাত্র ভালো বল করতে পারেনি। তো সেখানে বৈভব অরোরার পরিবর্তে সাকিব হুসাইন অথবা চেতন সাকারিয়া দুজনের একজনকে কিন্তু একটা সুযোগ দিতে পারে। এবার যদি প্লেইং ইলেভেনের সম্পর্কে আসি, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর এর প্লেইং ইলেভেন কেমন হচ্ছে। প্রথমত ওপেনিং এ ফিল সল্ট এবং সুনীল নারিন এই দুজন থাকছে। ফিল সল্ট অ্যাজ এ কিপার। 3 নম্বর পজিশনে অঙ্কৃশ রঘুবংশীর পরিবর্তে নীতিশ সেনাকে খেলাতে পারে। নীতিশ সেনাকে অবশ্যই খেলানো উচিত। প্রথমত অঙ্কৃশ রঘুবংশী পারফরমেন্স করতে পারছে না, আর দ্বিতীয়ত নীতিশ সেনা কিন্তু এখন পুরোপুরি ফিট। তো 3 নম্বরে নীতিশ সেনাকে খেলাতে পারে। 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল এবং 8 নম্বরে রামানদীপ সিং। এরপরে 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত টানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটা কেকেআর এর মেইন প্লেইং ইলেভেন থাকবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাকিব হুসাইন অথবা চেতন সাকারিয়া এই দুজনের একজনকে খেলাতে পারে। তো দেখো বৈভব অরোরা ভালো বল করেছে, প্রথম 2-1 ওভার ভালো করছেও, উইকেটও পাচ্ছে প্রথম 2-1 ওভারে। তবে সাকিব হুসাইন এবং চেতন সাকারিয়া এই দুজনকে কিন্তু প্লে অফসের আগে একটা দুটো ম্যাচে সুযোগ দিয়ে দেখা উচিত। যদি এরা বৈভব অরোরার থেকে ভালো পারফরমেন্স করে, তাহলে কিন্তু কেকেআর এর অ্যাডভান্টেজ প্লে অফসে আরো বেড়ে যাবে। প্লে অফসের ম্যাচগুলোতে কিন্তু সেই প্লেয়ারকে খেলাতে পারবে, কেননা প্লে অফসের ম্যাচগুলোই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর কেকেআর যেহেতু প্লে অফসে কোয়ালিফাই করছে এবং প্রথম কোয়ালিফায়ার খেলছে, সেহেতু প্রথম কোয়ালিফায়ারটা কিন্তু কেকেআর এর কাছে গুরুত্বপূর্ণ। প্রথম কোয়ালিফায়ারে জিতলেই কিন্তু কেকেআর ডাইরেক্ট ফাইনালে চলে যাবে, যে কারণে কিন্তু সাকিব হুসাইন অথবা চেতন সাকারিয়া দুজনকে একটু ট্রাই করে দেখা উচিত। বৈভবের থেকে যদি ভালো পারফরমেন্স করে, তাহলে অবশ্যই এই দুজন কিন্তু কেকেআর এর একটা অস্ত্র হবে প্লে অফসের ম্যাচগুলোতে। তো আপনাদের কি মনে হচ্ছে, বৈভব অরোরার পরিবর্তে কি সাকিব হুসাইন অথবা চেতন সাকারিয়াকে সুযোগ দিতে পারে কেকেআর, বা দেওয়া উচিত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।